সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি সম্পূর্ণ সাজেশন নিয়ে, সংস্কৃতের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আলোচনা করার পূর্বে তোমাদের একটু বলে রাখি, তোমাদের কিন্তু এক্সাম, ফার্স্ট সেমিস্টারের এক্সাম 16 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 20 তারিখে তোমাদের সংস্কৃতের মাইনরের এক্সাম হবে। তাই জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। ভালো করে প্রিপারেশন নাও। আর তোমরা যদি মনে করো সংস্কৃত বা এডুকেশনের সমস্ত নোট পেতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা যে কোনো সাবজেক্টের নোট, সম্পূর্ণ নোট ফিস হচ্ছে 700 টাকা। তুমি যে কোনো সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারো। এডুকেশনে যদি নোট পেতে চাও সেটাও নিতে পারো, বা সংস্কৃতের নোট নিতে চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ নোট এবং সাজেশন তোমরা পেয়ে যাবে। ওকে, যাই হোক, আজকের সংস্কৃতের সাজেশন নিয়ে একটু আলোচনা করে দেই, দেখে নাও। আর একটু বলি যে দেখো, সংস্কৃতের কিন্তু সাজেশন সেইভাবে ফার্স্ট সেমিস্টারের সেভাবে কিন্তু দেওয়া সম্ভব নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে সম্পূর্ণটাই ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে। সম্পূর্ণটাই ব্যাকরণ তোমাদের সিলেবাস। আর ব্যাকরণ থেকে কোথা থেকে কিভাবে দেবে সেভাবে কিন্তু বলা খুবই কষ্টকর। তবুও আমি চেষ্টা করেছি, তোমাদের অনেকটা সাজেশন আমি তোমাদের করে দিয়েছি। আশা করি এর মধ্যে থেকেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, যাই হোক, দেখে নাও। প্রথমত তোমাদের আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে অব্যয়। অব্যয়ের দ্বারা বাক্য রচনা। এখান থেকে তোমাদের 5টা অব্যয় আসবে। 5টা অব্যয় 5 নাম্বার থাকবে। এই অব্যয়গুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। ওকে, এই যে সমস্ত অব্যয়গুলো তোমাদের আমি দিয়েছি, আশা করি এখান থেকে তোমরা 5টা অব্যয় পেয়ে যাবে। সমস্ত অব্যয়টাই পড়বে, কিন্তু আর এই অব্যয়গুলো একটু ভালো করে পড়বে, তাহলে তোমরা আশা করি তোমাদের এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, এরপর আসি বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তনে তোমাদের থাকছে 5 নাম্বার। 5 নাম্বারে তোমাদের এই যে বাক্যগুলো আমি দিয়েছি, এরকম টাইপের তোমাদের বাক্য কিন্তু তোমরা পেতে চলেছো। তাই এই যে আমি যেগুলো তোমাদের বাচ্য পরিবর্তনে যে বাক্যগুলো দিয়েছি, এগুলো ভালো করে করবে। আশা করি তোমরা এরকম ধরনের বাচ্য পরিবর্তন তোমরা পাবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের অব্যয় দ্বারা বাক্য রচনা আর হচ্ছে বাচ্য পরিবর্তন। 5 5 10 নম্বরে এখানে সাজেশন আমি মোটামুটি দিয়েছি। হুবহু মানে বাক্য তোমাদের নাও আসতে পারে, তবে এরকম ধরনের বাক্য, বাচ্য পরিবর্তন এরকম ধরনের বাক্য কিন্তু আসবে। এছাড়াও তোমাদের কিন্তু হচ্ছে অনুবাদ আসতে চলেছে 10 নম্বর। এবার 10 নম্বরের অনুবাদ কোথা থেকে দেবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, তবে আমি নোটের কিছু অনুবাদ আমি তোমাদের দিয়ে দেবো। অনেকগুলো অনুবাদ আমি তোমাদের দিয়ে দেবো, সেগুলো পড়লে আশা করি তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ওকে, চলো এরপরে আসি হচ্ছে ছন্দ। ছন্দে যে বড় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে জ্যোতির স্বরূপ লেখো। এই জ্যোতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জ্যোতি আসতে চলেছে, মনে করো এটা হচ্ছে 10 নম্বরের একটা ব্রড কোশ্চেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া গণটাও ভালো করে পড়বে। ঠিক আছে, এরপরে আসি ছন্দ নির্ণয়। ছন্দ নির্ণয় থেকে কি কি আসতে পারে সেটাও কিন্তু কোথাও তো বলা যায় না, কারণ যে কোনো একটা শ্লোক তোমাকে তুলে দিতে পারে এবং সেখান থেকে কিন্তু তোমাদের বলতে পারে এটা কোন ছন্দ। ঠিক আছে, আমি কয়েকটা শ্লোক তোমাদের দিয়েছি, আশা করি এই শ্লোকগুলো পড়বে। ঠিক আছে, এই শ্লোকগুলো ভালো করে করে যাবে। আশা করি এখান থেকে পেলেও পেতে পারো। ঠিক আছে, কারণ কমন দেওয়া কিন্তু খুবই কঠিন। তবে তোমাদের এই 4টের মধ্যে থেকে একটা হয়তো পেলেও পেতে পারো, তাই ভালো করে এগুলো কমপ্লিট করবে। ঠিক আছে, স্ক্যান, ছন্দ নির্ণয় বা স্ক্যানিং, তোমাদের এখান থেকে কিন্তু 5 নাম্বার আসবে। ঠিক আছে, এরপরে আসি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে কি কি আসতে পারে, ধরো পদ্য কি, বৃত্তের লক্ষণ লেখো বা বৃত্ত কি, মাত্রা কি, অর্ধ সমবৃত্ত কি, বিষমবৃত্ত কি, গুরুবর্ণ কি, আর সমস্ত ছন্দের লক্ষণ আর উদাহরণটা ভালো করে পড়বে। এই লক্ষণ উদাহরণ থেকে তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন পেয়ে যাবে, আর এখান থেকে আশা করি তোমরা 2 থেকে 3টে কোশ্চেন পাবে। ওকে, এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। সম্পূর্ণ ভালোভাবে এই সাজেশন অনুযায়ী তোমরা পড়ো, দেখবে আশা করি সমস্ত কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যদি সম্পূর্ণ নোট পেতে চাও, তোমরা যদি ভাবো যে ভালো করে প্রিপারেশন নেবে, ভালোভাবে তোমাদের রেজাল্ট করবে, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সম্পূর্ণ নোট, সম্পূর্ণ সাজেশন, সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং তোমাদের অনুবাদ বলো, অশুদ্ধি সংশোধন বলো, সমস্ত কিছু তোমরা নোটের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু কিছু ক্লাসও তোমরা সেখান থেকেও পাবে। ওকে,
তাই আজ আর দেরি না করে এখনই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং সম্পূর্ণ নোট এখনই তোমরা নিয়ে নাও। সেটা এডুকেশনের নোট হোক, সেটা সংস্কৃতের নোট হোক, তোমরা যে নোটটা নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আজ এই পর্যন্তই।